হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আমিও ভালো আছি, তবে গরম যা পড়েছে কতক্ষণ ভালো থাকবো জানি না, তবে তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর তোমরাও ভালো থেকো এটাই কামনা করি। তো দেখো সকালবেলা এখানে তো তখন বাজে ওই 6টা মতো বাজে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর চাবিটা নিয়ে নিলাম, তারপরে এখানে গাছগুলোতে জল দিতে চলে এসেছি। তো সকাল 6টার সময় তোমরা একটু দেখো যে কি পরিমাণে রোদ্দুর, মানে আমাদের ব্যালকনিতে না, মানে শীতকালটায় রোদ্দুরই পড়ে না, আর গরমকালে এত পরিমাণে রোদ্দুর পড়ে মানে এখানে দাঁড়ানো যায় না, মানে পুরো পা পুড়ে যায় এরকম একটা, মানে দাঁড়ানোই যায় না এখানে। তো সে সকালবেলা গাছগুলোতে তো জল দিতে হবে, তো সেই কারণে মানে যখন মানে ব্যালকনিতে এসেছি তো ভাবলাম একবারে জলটা দিয়ে দরজাটা দিয়ে দেবো, আর সারাদিনে দরজা খুলবও না, একদম গিয়ে রোদ্দুর যতক্ষণ থাকবে তারপরে মানে রোদ্দুর চলে যাওয়ার পরে গিয়ে দরজা খুলবো। তো এই দেখো দরজা বন্ধ তো বন্ধই, আর দরজা এখন খোলা হবে না। তো তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম, আর মাম্মা তো ঘুমের থেকে ওঠেনি, তো সেই কারণে বিছনাটাও তুলতে পারিনি। তো ঘরটাকে একটু মুছে নিলাম, কারণ এত পরিমাণে মানে পাথরগুলো মানে মেঝেটা অ্যাকচুয়ালি এতটা গরম হয়ে গেছে না, মানে 2-3 বার করে ঘর মুছতে হচ্ছে, মানে পা দেওয়া যায় না এরকম, মানে কীরকম একটা লাগে ঘরে যদি হাঁটা চলা করছি এরকম গরম গরম লাগে, কেমন লাগে না। তো এইভাবে মানে একটুখানি মুছে নিলাম, তারপরে পরে আবার মানে মুছে টুছে তখন তো পুজো দেবো, তখন আবার স্নান করার আগে একবার মুছে নেব। তো এখানে দেখো এটা হলো শনিবার, যেহেতু আমাদের নিরামিষ থাকে, তো তোমরা জানোই যে শনিবার করে নিরামিষটা খাই। তো সেই কারণে এখানে সকালবেলা উঠে সমস্ত রান্নাঘর দুয়ার পরিষ্কার করতে হয়েছে। নিরামিষের দিন স্বাভাবিক যে সমস্ত কিছু মানে একটা ছোঁয়াছানির ব্যাপার থাকে, তো সেই কারণে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, মানে গ্যাস মুছে নিয়েছি, বাসন ছিল আগের দিনের রাত্রে। আর আগে না মানে আমি কি করি, আগের দিন রাত্রে মানে যতটা পারি বাসন কোসন মেজে রাখি, রান্নাঘর গুছিয়ে রাখি। তবে কালকে মাম্মা খুব কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য, তো সেই কারণে রাত্রে আর সেরকমভাবে কোনো গোছাগুছি করতে পারিনি। তো সকালবেলা উঠে যাওয়া না অনেক মানে বাসন কোসন ছিল, আর এখানে সেই কারণে আমি সমস্ত কিছু মানে ধুয়ে পাকলে একদম মানে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গিয়েছিলাম স্নান করতে, স্নানও করে নিয়েছি আমি, করে রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি এই যে মানে চাল ধুচ্ছি, ভাত বসাবো। তো এর মধ্যে মাম্মা উঠে গেছিলো, ওকে আমি একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম ছাতু মুড়ি, তোমরা তো দেখলেই তখন। কারণ যেহেতু শনিবার আজকে আমি মানে ভাত থাকলেও সেটা খেতে পারবো না, ভাত আছে ওই যে দেখো ফ্রিজে, তোমরা দেখতেই পাচ্ছ যে ভাত রয়েছে আগের দিনের, কিন্তু ওটা তো খেতে পারবো না, ওটা হলো আমিষের ভাত। তো সেই কারণে ছাতু মুড়িটা খেয়ে নিয়েছি, আর মাম্মাকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি। আর এখানে আমি চলে এসেছি, এই সবজিগুলো বের করে নিলাম যে কী কী রান্না করব। তো এখানে সমস্ত সবজি দেখছিলাম যে কি করা যায়, কি রান্না করা যায়। আর তাছাড়াও মাম্মা তো মানে ওকে নিয়ে না মানে যদি কিছু ভাবিও না যে একটু মানে ভ্যারাইটিস রকমের কিছু করব, তো সেটা হয়ে ওঠে না। তো ভেবেছিলাম হয়তো একটু পোস্ত দিয়ে কিছু করব বা অন্য কোনো একটা আইটেম করব, তো সেরকম সময় পাচ্ছি না, মানে সময় কি মাম্মাকে রেখে না একভাবে কোনো কিছু তো করা যায় না। তো এই যা ছিল ভাবলাম যে তাহলে একটা পাঁচমিশালি তরকারি করে নিই একবেলার জন্য, পরে রাত্রে দেখা যাবে নয় সিদ্ধ ভাত কিছু একটা করে নেওয়া যাবে। তো সেই কারণে এখানে ওই পাঁচমিশালি তরকারির জন্য আমি পটল কেটে নিয়েছি, তারপরে ঝিঙে ছিল, ওই যে মিষ্টি আলু, মানে এমনি আলু সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি, আর ওগুলো দিয়ে আমি পাঁচমিশালি তরকারিটা করে নেবো। আর তোমাদের দাদাভাই একটু পটল ভাজা বেশি ভালো খায়, তো সেই কারণে ওর জন্য একটু মানে পটল কেটে নিয়েছি, ওর জন্য ভাজবো। আর আগের দিন লাউ দিয়ে তরকারি করেছিলাম, মানে মাছের ঝোল, তো লাউয়ের ছোকলাগুলো ছিল, তো সেগুলোকেই ভাজবো, মানে ভাজবো ভাবছি, কারণ লাউ ছোকলা ভাজা না খুব ভালো লাগে কিন্তু। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো ভালোই লাগে। তো আর এখানে দেখো আমি এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপরে, আর এখন সে মানে সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি, তারপরে এই রান্নাটা করে নেব। আর আমি না সেরকম কিন্তু ভালো রান্না বান্না পারি না, তোমরা আবার বলো না এটা দিচ্ছ কেন, ওটা দিচ্ছ কেন, এটা দেয় না বা কিছু, মানে আমি সেরকমভাবে জানি না যে কিভাবে কি রান্না করে। আমি যা শিখেছি বিয়ের পরেই শিখেছি, তো এখানে যতটা পারছি আমি সেইভাবেই রান্না করি। তো তোমাদের দাদাভাই কোনো কিছু বলে না, খেয়ে নেয়। তো তারপরে এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সকালবেলা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসাতে বসাতে না প্রায় মানে 12টার মতো, মানে 12টা না ওই 11:15 মতো বেজে গিয়েছিলো। তো
তো সেই কারণেই তাড়াহুড়ো করে সমস্তটা করা হচ্ছে, কারণ তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসতে পারে। তো আর একটা গ্যাসে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভাবছি এখানে পটল ভাজাটা বসিয়ে দেবো। তো সেই কারণে দেখো এখানে তেলটা গরমও হয়ে গেছে, আর আমি এখানে পটল ভাজাগুলো মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ওগুলোকে ভেজে নেব। তো এখানে এটা বড় গ্যাস যেহেতু, তো পটলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে না একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো। তো তারপরে একটু মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে ওই তরকারিটা ঝোল দিয়ে এই মানে বড় গ্যাসে দিয়ে দিয়েছি, আর একটা ছোটো গ্যাসে নিয়ে ভেজে নিয়েছি। দেখো এখানে পুড়ে পুড়ে গেছে, দেখেছো? তো সেই কারণে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, আর ওই তরকারিটা দেখলাম যে ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। আর এখানে এই যে নিম পাতা ছাড়াচ্ছি আমি। তো এই নিম পাতাগুলো প্রচুর মানে একদম কচি কচি নিম পাতা। তো তোমাদের দাদাভাই নিম পাতা ভাজাটা খেতে ভীষণই ভালোবাসে, মানে নিম বেগুন না, কিন্তু শুধু নিম পাতা ভাজা, মানে নিম বেগুন নাকি ওর ভালো লাগে না। তো নিম পাতাটা শুধু মানে কড়াইতে একটু তেল হলুদ লবণ দিয়ে জাস্ট ভেজে দিলে ওটা খুব ভালো খায়। তো সেই কারণে এখানে মানে যেহেতু খুব কচি নিম পাতাগুলো, মানে একটু কিছুও ফেলতে হয়নি, শুধু ডাঁটাগুলোই ফেলতে হয়েছে। পাতা সমস্তটাই দিয়ে দিয়েছি, আর ওটাকে ভেজে নেব পরে। আর নিম পাতাটা যেহেতু তিতো জিনিস, তো ওটাকে একটু পরেই ভাজবো, কারণ যেই কড়াইতে ভাজা হবে না তারপরে কিছু করলে একদম তিতো হয়ে যাবে। তো সেই কারণে মানে বাকি যে রান্নাগুলো সেগুলোকে করে নিচ্ছি আগে, আর নিম পাতাটা পরে মানে ভেজে নেব। তো এখানে এই যে তরকারিতে আমি ঝোলটা দিয়ে এই বড় গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তোমরা তো দেখলে ছোটো গ্যাস থেকে আমি মানে পটলটা ভেজে তুলে নিলাম। আর এখন এখানে এই যে লাউ চোখলাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভাজা ভাজা করে নেব। আর এর মাঝখানে মাম্মাকে আমি এবার স্নানও করিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওকে স্নান করিয়ে ঘরে ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও বসে টিভি দেখছে আর খেলা করছে। তো এই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে ওকে খাওয়াতে হবে। তো মাম্মাকে মানে মাম্মার জন্য স্পেশালি কিছু আর করব না, কারণ পাঁচমিশালি তরকারি করেছি, ওই তরকারিটা দিয়েই ওকে খাইয়ে দেবো, যেহেতু সবজি আছে অনেক এখানে। তো এগুলো দিয়েই ওকে খাইয়ে দেবো। আর এই যে এখানে আমার মানে ভাজাটাও হয়ে গেছে। তো এখন আমি এই নিম পাতাটাকে ভেজে নেব। তো নিম পাতা জানো তো মানে ছোটোবেলায় নিম পাতা উচ্ছে এগুলো তো একদমই খেতাম না, মানে এত বলতো মা যেগুলো খায় এগুলো খাওয়া ভালো, তো তখন মানে খেতেই চাইতাম না, এত বলতো এত বলতো। তো এখন কি হয়েছে, মানে বড় হলে জানি না হয়তো রুচির পরিবর্তন ঘটে, এখন আমার এই নিম পাতা উচ্ছে এই জিনিসগুলো মানে ভীষণই ভালো লাগে, মানে খেতে খুব ভালো লাগে। আগে নিম পাতা খেতামই না। তো দেখো এখানে তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে তরকারি এই যে নিম পাতা ভাজা, আর ভাত ভাত করা হয়েছিল ওই যে। আর ইসে তোমাদের দেখলাম পটল ভাজলাম, আর ওই লাউ চোখলাটা ভাজা করে নিয়েছিলাম। তো এই যে সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দেবো। ওকে খেতে দিয়ে আমি যাবো স্নান করতে, যেহেতু সকালে একবার স্নান করেছি, কিন্তু এত ঘেমে গেছি যেহেতু রান্নাবান্না করতে হয়েছে, আর এত পরিমাণে গরম তোমরা জানোই। তো দিনের মধ্যে যে কতবার আমার গা ধোয়া স্নান করা হয় তার ঠিক নেই। তো মানে নাইটও মানে আমার দিনে 4-5টা নাইটি চেঞ্জ করা হয়ে যায়। তোমরা হয়তো ভাববে এটা আমি এমনিই বলছি, না গো সত্যি। আমার মানে প্রচণ্ড ঘাম হয়, তো আর ঘেমে গেলে ওই নাইটি পরে আর থাকতে পারি না। ওর প্রথমত তো থাকতে পারি না, দ্বিতীয়ত যেহেতু বেবি আছে, তো সবসময় ঘাম নাইটি গায়ে থাকলে ওদেরও একটা ইনফেকশান হওয়ার চান্স থাকে, নিজেরও একটা ইনফেকশান হওয়ার চান্স থাকে। তো এখানে দেখো চলে এসেছি, তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি, আর মাম্মাকেও খাইয়ে দেবো। তো ওকে এখানে আমি এক বাটি দই নিয়ে এসেছি, তো সেটাই মাম্মা মানে নিয়ে একটু খেলা করছিল, মানে ওই বাচ্চা কাচ্চা বোঝোই তো যা হয়। তো তারপরে আমি স্নান দান করে আসলাম, ওকে খাইয়ে তারপরে পুজো দিয়ে দিলাম, দেন আমিও খেয়ে নিলাম। তারপরে একটু শুয়েছিলাম, না পুরো ঘুম চলে এসেছে। আর মাম্মা কে আমি ঘুম পাড়াচ্ছি, তো ঘুমাচ্ছেই না। তো চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর, তো আমার তার মধ্যে ঘুম চলে এসেছে, মানে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম চলে এসেছে। মানে সেরকমভাবে তো মানে সব দিন টাইম হয় না দুপুরে ঘুমানোর। তো তাড়াতাড়ি করে যেহেতু রান্নাবান্না হয়ে গেছিলো, তো সেই কারণে শুয়েছিলাম সবাই মিলে। তো চেষ্টা করছিলাম ঘুম পড়ার, মানে ওকে ঘুম পাড়ানোর মাম্মাকে, তো আমারই ঘুম চলে এসেছিলো। তো আমি প্রায় ঘুম মানে এসে গেছে, পুরো ঘুমিয়ে পড়েছি এরকম একটা ব্যাপার। তো তখনই ফোন এসেছে একটা পার্সেলের জন্য। তো সেই পার্সেলটা আনলাম। তো এটা হলো একটা ওই যে দেখতেই পাচ্ছ তোমরা কিপ্যাডের একটা মোবাইল নিয়েছি। তো এটা আমার জন্য না,
এটা হলো আমার মায়ের জন্য। মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে, আর মা টাচ ফোন ব্যবহার করতে অতটা পছন্দ করে না। আর তারপরেও কি জানো তো, টাচ ফোন ইউজ করলে যদি নেট না মারা হয় তাহলে ওই ফোনের কোনো ভ্যালুই থাকে না, সেটা তোমরা ভালো করেই জানো। তো সেই কারণে মা বলে তোদের তো 2 বোনেরই রয়েছে, আমার তো লাগে না, আমি যখন মনে হয় যার বাড়িতে তখন চলে যাচ্ছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না তোদের, তো টাচ ফোন দিয়ে আমার কী হবে। টাচ ফোন রাখা মানে ভিডিও কল করা এই করা ওগুলো তো আমার এখন প্রয়োজন হয়ও না, আর আমি কাজে কর্মে থাকি, আমার সময়ও হয় না ফোন দেখার। তুই আমাকে ওই কিপ্যাডের সেটই মানে কিনে দে, ওটাই আমি ওই কথা বলার জন্য, তো ব্যাস ওটাতেই আমার হয়ে যাবে। তো মায়ের জন্য ফোনটা নিলাম। মা নেই এখানে, মা যবে আসবে, মা হয়তো 2-3 দিনের মধ্যে আসবে, তো তখন মাকে ফোনটা দিয়ে দেবো। আর এখানে আমি ওই যে তোমার দাদাভাই আবার দোকানে যাবে বললাম, মানে দোকানে যেতে হবে বিকেলে, তো বললো আমাকে একটু ঘোল করে দাও, মানে ওই লস্যি করে দাও, তো সেই কারণেই আমি এখানে চলে এসেছি লস্যি করার জন্য। আর মাম্মা যেহেতু না ওই লস্যি করলে খায় না, ও আবার শুধু দইটা খায়, তো সেই জন্য ওর জন্য একটু রেখেছি, যদি খায়। দুপুরবেলা তো খেয়েছে, দেখি এখন যদি খায় খাবে, নাহলে আমি খেয়ে নেবো। তো এখানে আমার এই যে লস্যিটা করা হয়ে গেছে, 1 গ্লাস আমাদের দাদাভাইকে দিয়ে দেবো, তো ও খেয়ে চলে যাবে, তারপরে আমি মানে খাবো। তো এখানে দেখো আমি আর 1 গ্লাস নিয়ে নিলাম। তো তারপরে এখানে তোমার দাদাভাই বললো কি যে আমাকে একটু মুড়ি আর চানাচুর দিয়ে দাও, যেহেতু দোকানে বসে যদি খিদে পায় তাহলে একটু খেয়ে নিতে পারবো, তো সেই কারণে ওকে আবার এই যে মুড়ি আর চানাচুরটাকে আমি মানে বাটিতে করে দিয়ে দিচ্ছি। তো এখন তোমাদের দাদাভাই গেল বেরিয়ে, আর আমি এখানে চলে এসেছি এই লস্যিটা নিয়ে আর মাম্মার জন্য দই নিয়ে। তো ওকে দেখো দিচ্ছিলাম, তো খাচ্ছিল না, অনেকবার চেষ্টা করলাম যে মাম্মা খা খা, তো খেলোই না। তো লস্যিটাও ওকে দেওয়ার চেষ্টা করেছি যে লস্যিটা খাবে কি না, তো সেটাও ও খেলো না, কারণ ওটা খায়ও না ও, এটা আমি জানি। তো দইটা এখন খাচ্ছে না, মাঝে মধ্যে এরকম করে, মাঝে মাঝে কি সুন্দর খেয়ে নেয় জানো না, আর মাঝে মাঝে এরকম বাহানা করে। তো এখন ওই দুষ্টুমিটা করছে। আর এখন দেখো এখানে কোনো রোদ্দুর নেই, আর এখানে হাওয়াও দিচ্ছিল ভালোই ব্যালকনিতে, তো সেই কারণেই ওকে নিয়ে বসেছিলাম। আর এসি তো চলছিলই অনেকক্ষণ, তো ভাবলাম একটু বন্ধ থাকুক এসিটা, আর একটু যদি রোদ্দুরটা কমে তারপর ছাদে নিয়ে যাবো। রোদ্দুরটা অলরেডি চলে গেছে, তবুও কী বলো তো একটা তাপ থাকে, তো তো সেই কারণে এখন ব্যালকনিতে বসে আছি। এখানে একটু পরে ওকে নিয়ে একটু ছাদে যাব, আর ছাদে গাছ রয়েছে না, ওগুলোতে আবার একটু জল দিতে হবে। তো এত শুকিয়ে যায় আর এত পরিমাণে রোদ্দুর পড়ে ছাদে, স্বাভাবিকই তো, রোজ দিন তো জল দিতেই হয়, পারলে 2-3 বার করে জল দিলে ভালো হয়, তো সেটা তো সম্ভব না, আর ওই রোদ্দের মধ্যে বাবা আমি যেতেও পারবো না। তো এখানে দেখো আমার লস্যিটা খাওয়া হয়ে গেছে, আর আমি এখন এগুলোকে রান্নাঘরে রেখে আসছি। আর মাম্মা এখানে এই দেখো এই টুলটা নিয়ে মানে ইসে করছে, এখানে নিয়ে রাখছে ওখানে রাখছে, এরকমই করে ও। তো যদি ব্যালকানির দরজা খোলা পায় ওই যাবে, ওরকম করবে, এখানে সবাইকে ডাকবে রাস্তা থেকেই করে। তো তারপরে ওর আবার জল পিপাসা পেয়েছে, আমার কাছে গিয়ে আবার জলটাকে নিয়ে আসলো, জানো না। তো এখানে দেখো আমরা ছাদে চলে এসেছি, আর ছাদে দেখতেই পাচ্ছ যে রোদ্দুর চলে গেছে, আকাশটা কত সুন্দর লাগছে, তো ভালোই হাওয়া দিচ্ছিল, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। তো মাম্মাকে এখানে নিয়ে এসেছি, আর এই যে ক্লিপের যে মগটা থাকে ওটা নিয়ে মাম্মা খুব খেলা করে, মানে খুব আনন্দ পায় এই ক্লিপের মগটা নিয়ে খেলা করতে। তো তারপরে কয়েকটা রিলস বানালাম মাম্মার সাথে, তারপরে নিচে গেলাম, নিচে যেয়ে হাত পা ধুয়ে নিলাম, মাম্মাকে গাও ধুয়ে দিলাম, আর আমিও একটু মানে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, কারণ গরম লাগছিলো প্রচণ্ডই পরিমাণে। তো দেখো রাত্রে চলে এসেছি, এখানে সিদ্ধ ভাত করবো তার জন্য, তো রাত্রে আর বেশি কিছু করব না, তো সিদ্ধ ভাতটাই তোমাদের দাদাভাই ঘি দিয়ে খেয়ে নেবে, আর মাম্মাকেও তো এখান থেকে মানে আলু দিয়ে গাজর দিয়ে খাইয়ে দেবো, কুমড়োটা ওকে দেবো না। তো তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও আসলো, আর এখানে দোকান সদাই নিয়ে এসেছিলো অনেক কিছু, দেখো এখানে কত কিছু নিয়ে এসেছে, মানে অনেক কিছু আনার ছিল, আরও এখনও অনেক কিছু বাকি আছে, তো কিছুটা পরিমাণে নিয়ে এসেছে এই আর কি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।